আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা কুরআনুল হাকিমের এই বড় বড় আয়াতগুলো সহজেই রিডিং পড়া শিখতে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 189 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াকাতিলু, হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ওয়াকাতিলু। অনেকেই কফ আলিফ জবর কা পড়ি, এখানে কফ আলিফ জবর কা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়াকাতিলু। এরপরে ফি, ফায়াজের ফি, তাহলে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল, হা লাগবে এই লামের সাথে, হা লামজের হিল, তাহলে লাম লামজের লিল, লাম খারা জবর লা। এখানে আল্লাহ শব্দটাকে চিকন করে পড়ব, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এরকম জের থাকে তাহলে এটাকে আল্লাহ অর্থাৎ বারিক করে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? ফি সাবিলিল্লাহিল লাযিনা, হাকে লামের সাথে লাগাবো, লামের উপর তাসদিদ থাকার কারণে। তাহলে ফি সাবিলিল্লাহিল্লাযিনা, জালিয়াজের জি, এক আলিফ টান দিব। যেখানেই দেখবেন জেরের পরে এরকম ইয়া সাকিন আছে, সেখানেই আপনারা এক আলিফ টেনে পড়বেন। তাহলে কিভাবে পড়ব? ফি সাবিলিল্লাহিল্লাযিনা। এরপরে ইউকাতিলুনাকুম, কিভাবে শিখব? ইউকাতিলুনাকুম। এরপরে ওয়ালা তা'তাদু, হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ওয়ালা তা'তাদু। এই আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়ব, তাহলে এই আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়ালা তা'তাদু। এরপরে ইন্নাল্লাহা, এখানে আমরা নুনের মধ্যে টান দিব না, নুনকে লামের সাথে লাগাবো। ইন্নাল্লাহ পড়ব, ইন্নাল্লাহ পড়ব না, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে যখন এরকম জবর দেখব তখন এই লামটাকে আমরা মোটা করে পড়ব। তাহলে কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এরপরে লা ইউহিব্বুল, কিভাবে শিখব? লা ইউহিব্বুল। এরপরে মুতাদিন, হ্যাঁ, কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এরপরে লাম আলিফ জবর লা, এক আলিফ টেনে পড়ব, কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এরপরে লা ইউহিব্বুল, হ্যাঁ, কিভাবে পড়তে হবে? লা ইউহিব্বুল মুতাদিন। কিভাবে শিখব? মুতাদিন, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পুরো পড়াটাই আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। ওয়াকাতিলু, হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়াকাতিলু। এরপরে পড়ুন ফি সাবিলিল্লাহিল, হ্যাঁ, অবশ্যই মুখে মুখে পড়বেন, পড়ুন ফি সাবিলিল্লাহিল। আমার সাথে এবার মিলিয়ে পড়বেন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল। এরপরে লাযিনা, কিভাবে পড়ব? ফি সাবিলিল্লাহিল্লাযিনা, হ্যাঁ, অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন। এরপরে ইউকাতিলুনাকুম, পড়ুন আমার সাথে। ইউকাতিলুনাকুম, ইউকাতিলু পড়ব না, ঠিক আছে? পড়ুন আমার সাথে, ইউকাতিলুনাকুম। এরপর
ওয়ালা তা'তাদু, হ্যাঁ পড়ুন, ওয়ালা তা'তাদু। এরপরে আমার সাথে পড়ুন, ইন্নাল্লাহা, কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এরপরে লা ইউহিব্বুল, হ্যাঁ আমার সাথে অবশ্যই মুখে মুখে পড়বেন, পড়ুন, লা ইউহিব্বুল মুতাদিন। কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এরপরে লা ইউহিব্বুল, এই হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা একটু বাতাস বের করবেন, তাহলে এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। কিভাবে পড়ব? লা ইউহিব্বুল মুতাদিন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াকাতিলু, এরপরে ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহিল লাযিনা, এরপরে ইউকাতিলুনাকুম, এরপরে ওয়ালা তা'তাদু, এরপরে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে বানান করে উচ্চারণ করে পুরো 1 নং পারাটা শিখিয়েছি, 2 নং পারাটা শিখাচ্ছি। এরকমভাবে আমি আপনাকে পুরো 30 পারাই কোরআনুল হাকিম খতম করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই কোরআন শিক্ষার পর্বগুলো পরবর্তী আপনি আবার পেয়ে যান। এরপরে কিভাবে পড়ব? ওয়াকতুলুহুম, ওয়াও কফ জবর ওয়াক, তাহলে কফটা ধাক্কা দিয়ে পড়ব, কারণ কফটা হলো কলকলার হরফ। কিভাবে পড়ব? ওয়াকতুলুহুম। এরপরে হাইসু, সেটা সা, হাইসু সাকিফ, সাকিফ কফ ফাজের কিফ, তাহলে সাকিফ তুমুহুম। কিভাবে পড়ব? হাইসু, দোনোটাই কিন্তু সা, তাহলে হাইসু সাকিফ তুমুহুম। এরপরে ওয়া আখরিজুহুম, হ্যাঁ কীভাবে পড়তে হবে? ওয়া আখরিজুহুম, এখানে এই হাটা লাগবে সেকেন্ড মিমটির সাথে, এই প্রথম মিমের সাথে লাগবে না, কারণ সাকিনের পরে যদি তাজদিদ থাকে তাহলে সাকিনটাকে বাদ দিয়ে পড়তে হয়। তাহলে ওয়া আখরিজুহুম, এরপরে মিন হাইসু, হ্যাঁ কীভাবে পড়ব? মিন হাইসু। এরপরে আখরাজুকুম, কীভাবে শিখব? আখরাজুকুম। এরপরে ওয়াল ফিতনাতু, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, হ্যাঁ কীভাবে পড়ব? আশাদ্দু মিনাল কতলি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? আশাদ্দু মিনাল কতল, এরকমভাবে শিখব। এখানে লামটা হালকা উচ্চারণ করব, তাটা আমরা পরিপূর্ণ উচ্চারণ করব। এরপরে ওয়ালা তুকাতিলুহুম, হ্যাঁ কীভাবে পড়ব? ওয়ালা তুকাতিলুহুম। এরপরে আইন দাল, এখানে আইনকে নুনের সাথে লাগিয়ে গুন্নাহ করব, কারণ এই নুন সাকিনের পরে দালটি হলো ইকফার হরফ। নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে আইন দাল মাসজিদিল হারামি, হ্যাঁ কীভাবে পড়তে হবে? আইন দাল মাসজিদিল হারামি। এরপরে হাত্তা, এখানে টান দিব, যে হরফের উপরে এরকম খাড়া চিহ্ন দেখব হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। এরপরে ইউকাতিলুকুম, কিভাবে শিখব? হাত্তা ইউকাতিলুকুম, এখানে ইউকাতিলু পড়ব না, অনেকেই কফ খাড়া জবর কা পড়ি, এরকমভাবে পড়লে তো পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? হাত্তা ইউকাতিলুকুম। এরপরে ফি, ওয়াকফ করলে ফি, এখানে ওয়াকফ করব। এরপরে ফা ইন কাতালুকুম, হ্যাঁ কীভাবে পড়তে হবে?
ফা ইং নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে কফটি হলো ইকফার হরফ। তাহলে ফা ইং কাতালুকুম, এরপরে ফাকতুলুহুম, হ্যাঁ কীভাবে পড়তে হবে, ফাকতুলুহুম, এরপরে কাযালিকা, কাযালিকা জাযাউল, এই জাহের মধ্যে আমরা 4 আলিফ টেনে পড়ব। এরপরে তাহলে কিভাবে পড়ব, কাযালিকা, এই জালের মধ্যে আমরা 1 আলিফ টেনে পড়ব। এরপরে জাযাউল কাফিরিন, হ্যাঁ কিভাবে পড়ব, জাযাউল, এই জাহের মধ্যে আমরা 4 আলিফ টেনে পড়ব, কারণ মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে জাযাউল কাফিরিন, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন, ওয়াকতুলুহুম, হ্যাঁ পড়ুন, ওয়াকতুলুহুম, এরপরে হাইসু, তাহলে মিলাই পড়ুন, ওয়াকতুলুহুম হাইসু, এরপরে সাকিফ তুমুহুম, কীভাবে শিখব, সাকিফ তুমুহুম, তাহলে ওয়াকতুলুহুম হাইসু সাকিফ তুমুহুম, দোনোটাকেই স্থা পড়তে হবে। তাহলে আরেকবার আমার সাথে পড়বেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফ তুমুহুম, এরপরে ওয়া আখরিজুহুম, আমার সাথে পড়ুন, ওয়া আখরিজুহুম, এরপরে মিন হাইসু, তাহলে আমার সাথে পড়ুন, ওয়া আখরিজুহুম মিন হাইসু, এরপরে আখরাজুকুম, হ্যাঁ কীভাবে পড়ব, আখরাজুকুম, এরপরে ওয়াল ফিতনাতু আসাদ্দু, ওয়াল ফিতনাতু আসাদ্দু, এরপরে মিনাল কতল, তাহলে আখরাজুকুম ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, এরপরে ওয়ালা তুকাতিলুহুম, হ্যাঁ কীভাবে পড়ব, পড়ুন, ওয়ালা তুকাতিলুহুম, এরপরে ইনদাল মসজিদিল হারামি, হ্যাঁ কীভাবে পড়ব, ইনদাল মসজিদিল হারামি, এরপরে আমার সাথে পড়ুন, হাত্তা ইউকাতিলুকুম, পড়ুন আমার সাথে, হাত্তা ইউকাতিলুকুম, এরপরে ফি তাহলে হাত্তা ইউকাতিলুকুম ফি, এরপরে ফা ইন কাতালুকুম, এরপরে ফাকতুলুহুম, আমার সাথে মিলিয়ে পড়ুন, ফা ইন কাতালুকুম ফাকতুলুহুম, এরপরে কাযালিকা জাযাউল কাফিরিন, আরেকবার আমার সাথে পড়ুন, কাযালিকা জাযাউল কাফিরিন, এরকমভাবে শিখব। অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহিশুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। এবং আপনি যদি পবিত্র কুরআনুল হাকিম পুরোটাই খতম করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আমি আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে পর্ব আকারে বানান করে শিখাবো। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার এই 191 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব।